নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আজকে 27শে ডিসেম্বর, শনিবার, তার মানে শুক্রবার 26শে ডিসেম্বর কি ঘটেছিল আমাদের মিউচুয়াল ফান্ডের, কত টাকা প্রফিট দিয়েছে, কত টাকা লস হয়েছে, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। আমি স্টক মার্কেট খুলে নিয়েছি গ্রো অ্যাপসে। এনএফটি ভালো রেজাল্ট করেনি, আপনারা দেখতেই পাচ্ছেন 0.38% নেগেটিভ রিটার্ন দিয়েছে। সেন্সেক্সও খুবই খারাপ পারফরমেন্স করেছে, 0.43% মাইনাসে রয়েছে। ব্যাঙ্ক এনএফটিও 0.29% নেগেটিভ রিটার্ন দিয়েছে। চলুন এবার মিউচুয়াল ফান্ড সেকশানে আমরা চলে যাই। ড্যাশবোর্ড সেকশানে আমরা চলে এসেছি। ডে চেঞ্জে দেখুন, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এর তো হালাত আগেও খারাপ ছিল, এখনও খারাপ, মাইনাসেই রিটার্ন দিচ্ছে। আগের দিনও মাইনাসের রিটার্ন দিয়েছে, 0.8% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার দরুন 1175.25 মাইনাস হয়ে গেছে। এরপরে আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 0.24%, এটাও নেগেটিভ রিটার্ন দিয়েছে, 137 টাকা 70 ডাউন খেয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা 0.27% মাইনাস রিটার্ন দিয়েছে, যার দরুন 3.82 নেগেটিভে হয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাও দেখুন 0.15% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার দরুন 2 টাকা 6 এসেছে, তাও আবার নেগেটিভে। এরপর আছে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাও আগের দিন নেগেটিভ রিটার্ন দিয়েছে, দেখতেই পাচ্ছেন 0.31% নেগেটিভে চলে গেছিলো, যার দরুন -3 টাকা 36 নেগেটিভ রিটার্ন দিয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাও দেখুন 0.3% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার দরুন 3 টাকা 22 নেগেটিভ হয়ে গেছে। কিন্তু ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখতেই পাচ্ছেন 0.28% চড়ে বন্ধ হয়েছে, যার দরুন 0.29 মতো এসেছে, প্রফিট হয়েছে। এটায় কম ইনভেস্টমেন্ট আছে তাই এরকম শো হচ্ছে। চলুন এবার দেখিয়ে দিই আগের দিনের টোটাল। দেখুন নেগেটিভ ব্যালেন্স 1325.13, তার মানে 1325 টাকা নেগেটিভ হয়ে চলে গেছে। মাত্র 0.63% নেগেটিভ রিটার্ন জেনারেট করে দিয়েছে আমাদের মিউচুয়াল ফান্ড। এবার দেখে নিই কত টাকা ইনভেস্টমেন্ট আছে টোটাল। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে দেখতেই পাচ্ছেন 1,46,078 টাকা রয়েছে, যার আর এরপরে আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাতেও দেখুন 55,678 টাকা ইনভেস্টেড আছে। এরপর নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাতে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড আছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে এটাতে 1,380 টাকা মতো ইনভেস্টেড আছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, এগুলোতে 1,000 টাকা মতো ইনভেস্টেড আছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টমেন্ট আছে, আপনাকে বললামই, খুবই স্মল অ্যামাউন্ট ইনভেস্টেড আছে। আজ পর্যন্ত টোটাল রিটার্ন দিয়েছে কে? সব থেকে টপে রয়েছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, কারণ এটা হচ্ছে বেশি অ্যামাউন্ট ইনভেস্টেড আছে তাই এটা দেখাচ্ছে। কিন্তু যদি আপনি নিচে আসেন দেখুন সব থেকে টপে রয়েছে এখন পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, সব থেকে সবার ফেভারিট মিউচুয়াল ফান্ড এটা। এর AUM, তার মানে অ্যাসেট ম্যানেজমেন্ট, অনেক বড়, সব থেকে মিউচুয়াল ফান্ডের মধ্যে টপে রয়েছে। দেখুন 7.9% রিটার্ন দিয়েছে, এত খারাপ মার্কেটেও তাও এটা রিটার্ন জেনারেট করে দিয়েছে। এই টোটাল অ্যামাউন্টগুলো দেখালাম, এগুলো 7 মান্থ হয়ে গেছে ইনভেস্টেড আছে। 7 মান্থে টোটাল রিটার্ন দিয়েছে পারাক পারিক, সব থেকে বেস্ট দিয়েছে, 7.9%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ধরুন 79 টাকা দেখাচ্ছে। তারপরে এই সেকেন্ড বেস্ট আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, দেখুন এটাও 7.91%, তার মানে 78 টাকা রিটার্ন জেনারেট করে দিয়েছে, পুরো নেক টু নেক চলছে। তারপরেই আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা দেখুন 4.95% রিটার্ন জেনারেট করে দিয়েছে, 2,756 টাকা টোটাল হয়েছে। এরপরে দেখুন
ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 4% রিটার্ন জেনারেট করে দিয়েছে, 100 টাকার মধ্যে 3 টাকা জেনারেট করে দিয়েছে টোটাল রিটার্ন। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 1.56%, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 1.59% প্রফিট দিয়েছে, তার মানে টোটাল দুটোই দেখুন 22 টাকা করে টোটাল প্রফিট দিয়েছে। আর সব থেকে খারাপ পারফরমেন্স যার, সেটা আর বললে আর কি হবে, সেটা সবাই জানে, সেটা হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। সব থেকে ওর্স্ট ফান্ড হয়ে গেছে। 7 মাসের টোটাল রিটার্ন দিয়েছে 0.26%। আমার ভয় হচ্ছে যে এটা নেগেটিভেও চলে যাবে, এটা উল্টে নেগেটিভ রিটার্ন দিতে আরম্ভ করে দেবে টোটাল। তো দেখতেই পাচ্ছেন এই ফান্ডটার হালাত খুবই খারাপ হয়ে গেছে এই মুহূর্তে। চলুন এর এক্সআইআরগুলোও দেখে নিই, এক্সআইআরও সেম কথাই বলবে। পারাক টপে রয়েছে 12.53% এক্সআইআর দাঁড়াচ্ছে। সেকেন্ড বেস্ট এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 12.47%। ডিএসপি মাল্টি অ্যাসেট এটা তো কম অ্যামাউন্ট ইনভেস্টেড আছে, 40%-এর মতো দেখাচ্ছে। বন্ধন স্মল ক্যাপে 8.27%, নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 3.04%, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 2.76%। আর মতিলালের সব থেকে কম, দেখুন এতগুলো ফান্ডের মধ্যে সব থেকে কমা ফান্ড যেটা শো হচ্ছে এক্সআইআর, সেটা হচ্ছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 0.43%। আর ভাগ্যটা দেখুন এই ফান্ডেই সব থেকে বেশি ইনভেস্টেড আছে আমাদের অ্যামাউন্ট। ঠিক আছে, দেখুন কি পারফরমেন্স করে। এই বছরটা তো খুবই খারাপ হালাতে গেল, দেখা যাক 2026-এ এটা রিকভার করতে পারে নাকি, না হলে সুইচ করতে হবে, আর কিছু করার নেই। এবার আমি টোটাল ইনভেস্টেড অ্যামাউন্টটাও বলে দিই আপনাদের। 2,06,648 টাকা ইনভেস্টেড আছে, টোটাল রিটার্ন এসেছে 3,340 টাকা, 1%-এর মতো রিটার্ন দেখাচ্ছে, 1.62%, যার এক্সআইআর দাঁড়াচ্ছে 6.05%। আর ওয়ান ডে রিটার্ন তো আপনাদের বলেই দিলাম, 1,325 টাকা আগের দিন মাইনাস চলে গেছে। আর কারেন্ট হোল্ডিং দেখাচ্ছে 2,09,989 টাকা। এবার আমি কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টেড আছে সেটা আমি আপনাদের সামনে শো করছি। অবভিয়াসলি ইকুইটিতে সব ওই ইকুইটিতেই পুরোটাই ডাইভার্সিফাই আছে, 99.95%ই ইকুইটি লাগানো আছে। হাইব্রিডে 0.05%, এটা ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের জন্য দেখাচ্ছে। দেখুন কোন কোন সেক্টরে আমাদের টাকাটা সব থেকে বেশি ইনভেস্টেড আছে। কনজিউমার ডিরেকশনারি 26.79%, তারপরে টেকনোলজিতে 21.66%, ইন্ডাস্ট্রিয়াল 15.76%, ফাইন্যান্সিয়াল 8.66%, হেলথ কেয়ারে 6.67%, মেটেরিয়ালসে দেখতেই পাচ্ছেন 4.81%, রিয়েল স্টেটে 3.83%, আর কনজিউমার স্টেপলস 1.55%, আর আদার সেক্টরে 8.82%-এর মতো কিছু ইনভেস্টেড আছে। টপে আছে কনজিউমার ডিরেকশনারি, তারপরে টেকনোলজি তো ব্যান্ড বেজে গেছে। এই বছরে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল কিছুটা চলেছে ভালো, বাদবাকি সবই খারাপ রিটার্ন জেনারেট করে দিয়েছে। এই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর মেন নেগেটিভিটির কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে স্টক মার্কেট কিছুতেই চলছে না এই বছর, কারণ এফআইআইরা ভরে ভরে সেলিং করছে। কারণ আমাদের ইন্ডিয়ান মার্কেটের রুপিস যেটা, সেটা দিনে দিনে বেড়েই চলেছে, তার মানে হলো রুপিসের ভ্যালু কমে যাচ্ছে। তাই এফআইআই যেগুলো বিদেশি ইনভেস্টাররা আছে তারা নিজেদের টাকা ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে তুলে নিয়ে অন্য স্টক মার্কেটে লাগাচ্ছে বা গোল্ডে ইনভেস্টমেন্ট করছে, কারণ গোল্ড সিলভার এখন র্যালি দিয়েছে বিশাল বড়। তাই এরকম আমাদের নেগেটিভিটি ছড়াচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেটে। দেখা যাক এটা 2026-এ পাল্টায় নাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।